ব্লগার বন্ধুরা, রিয়াল ব্লগার শামীমের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট বাড়ি। এই গরিবের বাড়ি দেখতে জানি না আপনাদের কেমন লাগবে, তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের এই বাড়ি, যাকে বলে হোম ট্যুর। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের বাড়ির ছোট্ট হোম ট্যুর। এটা হচ্ছে আমার বাড়ির মেন গেট। মেন গেট খুলে এখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনের গাছপালা। এই গাছগুলো লাগিয়েছিলাম প্রায় 3 বছর আগে। এটা হচ্ছে জলপই গাছ, দেখছেন কত সুন্দর সুন্দর জলপই ধরেছে। এই যে এগুলো হচ্ছে জলপই। তারপর সামনে একটা লিচু গাছ, এটা একটা লিচু গাছ। কিছুদিন আগে এই শাকগুলো লাগিয়েছিলাম। এটা হচ্ছে কামরাঙা গাছ। মোটামুটি এই 15-20 দিন হলো লাগিয়েছিলাম গাছটা। বৃষ্টির জল পেয়ে গাছটা খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে পেঁপে গাছ, আম গাছ। তারপর এটা হচ্ছে আতা ফুলের গাছ। এই দুটো হচ্ছে আম গাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির টিউবওয়েল। এটা হচ্ছে আমাদের বাথরুম, সেই পুরনো বাথরুম। বাবা বেঁচে থাকতে এই বাথরুমটা বানিয়েছিল। বাড়িতে প্রবেশ করার এটা হচ্ছে আমাদের আরেকটা গেট। এটা হচ্ছে ভিতরের বাথরুম। এখন অন্য গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এটা হচ্ছে আমাদের বাইক, স্কুটি। এটা হচ্ছে আমাদের কিচেন, এখানে আমাদের রান্না বান্না হয়, এখানে রান্না করে। এটা হচ্ছে আমার শোয়ার রুম। এই রুমটাতে আমি থাকি। জানি না আমার রুমটা কেমন লাগবে। এই রুমের মধ্যে আমি থাকি, এটা এই রুমে আমি। তারপর চলুন ছাদের উপর যাওয়া যাক। চলে আসলাম আমাদের বাড়ির ছাদে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বাড়ির ছাদের মধ্যে কত রকমের গাছ। এগুলো সমস্ত রকমের ফল ফ্রুটের গাছ। কোনটা 2 বছর আগে, কোনটা 5 বছর আগে লাগিয়েছিলাম। এখন গাছগুলো দেখতে এইভাবে করছে। জানি না আমার ছাদ বাগানটা আপনাদেরকে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে হচ্ছে শাকসবজি গাছ, এদিকে শাকসবজি চাষ করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বটবটি গাছ। তার নিচে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাগন গাছ। 2 দিন আগে লাগিয়েছিলাম, এখন গাছটা এত বড় হয়েছে। এটা হচ্ছে ঝিঙে গাছ, পাচ্ছেন বন্ধুরা, ঝিঙে ধরেছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ, গাছটা দেখতে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে শিম গাছ, আর তার সঙ্গে আছে একটা করলা গাছ। শিম গাছটা ঝাঙের মধ্যে চলে গেছে, হয়তো 1 মাস পর শিমের ফুল আসবে বা শিম ধরবে। যখন শিম ধরবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। এটা হচ্ছে করলা গাছ। এই গাছটা আমি লাগিয়েছিলাম 15 দিন আগে। করলা গাছের সঙ্গে আছে আরেকটা বরবটি গাছ। এদিকে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শসা গাছ। দেখতে পাচ্ছেন শসা গাছের ফুল এসছে। এদিকে এটা হচ্ছে লাউ গাছ। তারপরে দেখছেন বেগুন গাছ। এদিকে এই যে বেগুন গাছের ফুল এসছে। এটা হচ্ছে আতা ফুলের গাছ। এদিকে এগুলো হচ্ছে বেগুন গাছ, কাঁচা লঙ্কা। এদিকে এটা হচ্ছে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছের নিচে আরেকটা ড্রাগন গাছ। তারপরে এটা ঝিঙে গাছ, ঝিঙে গাছের সঙ্গে একটা ফুল গাছ। এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণচূড়া। কত সুন্দর সুন্দর পাতা কৃষ্ণচূড়ার। এটা একটা পাতা বাহাটে গাছ। এই গাছটার পাতাগুলো দেখতে খুবই সুন্দর। এই গাছটা বাইরে থেকে নিয়েছিলাম। তারপর এদিকে এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি। তারপর এটাও ভেন্ডি গাছ। এই দেখেন ভেন্ডি ধরেছে। এদিকে এগুলো ভেন্ডি গাছ। তারপর এটা হচ্ছে গোলাপ ফুল। এটা হচ্ছে কুল গাছ, গ্রাম্য ভাষায় যাকে বলে বইর। এটা হচ্ছে পাথরকুচি গাছ। এই গাছের পাতা অনেক উপকারিতে আসে। এই গাছের পাতা খুবই শরীরের পক্ষে উপকার। কারো পেটে যদি পাথর হয়ে থাকে তাহলে এই গাছের পাতা পিষে খেলে, সকালবেলা খালি পেটে পিষে খেলে পাথর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এটা হচ্ছে একটা ফুল গাছ। তারপর এদিকে ছাদের মধ্যে আরেকটা গাছ লাগিয়েছি। এটা হচ্ছে আপনার আমরাঙ্গা গাছ। দেখতে পাচ্ছেন এই ছোট্ট গাছটাতেই ফুল চলে এসছে। আশা করি এবার ফল ধরবে। তারপর সঙ্গে আছে একটা ভেন্ডি গাছ। এটা হচ্ছে বেদানা গাছ। দেখতে পাচ্ছেন বেদানা গাছের ফুল এসছে। তারপর এটা হচ্ছে আমাদের লেবু গাছ। এই দেখতে পাচ্ছেন লেবু এসছে। লেবু গাছটা খুবই সুন্দর। তারপর এদিকে আছে এটা একটা কুল গাছ। অনেক ফুল এসছে কুল গাছে, মনে হয় এবার অনেকগুলো ফুল ধরবে। তারপর এটা হচ্ছে একটা আম গাছ। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বক ফুল গাছ। এটা হচ্ছে গোলাপ জামুন ফলের গাছ। তার সঙ্গে এটা হচ্ছে সাপাট গাছ। সাপাট গাছে সাপাট এসছে। যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর,
অনেকগুলো সাপোর্ট এসছে। আমার এই ছোট্ট বাড়ির ছোট্ট হোম ট্যুর গাছপালা বাড়ি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করছি। জানি না আপনাদেরকে কেমন লেগেছে। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।